আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন আগের করা ভিডিও ছিল আমার মোবাইলে, তো ভাবলাম যে আপনাকে লগে শেয়ার করি। তো এই যে এটা হচ্ছে গিয়ে আমার মাইয়ার ঘর, আর আমার মাইয়ার ঘরের খাটের মধ্যে আমি নতুন একটা চাদর বিছাইছি। তো চাদরটা আমি যখন দোকানে কিনবার যাই তখন বায়া কয় যে এটা এক ফুলের চাদর। তো আমি গড়ায় যখন বিছাইছি দেখি দুইটা ফুল, তার মানে এটার নাম দেওয়া উচিত দুই ফুলের চাদর। তারপরে এই যে এটা হইতাছে গিয়ে আমার ঘর, আর আমার ঘরেরও একটা চাদর বিছায়া দিচ্ছি। এই চাদরটা একদম নতুন। তো কোন ঘরের চাদরটা আপনাদের কাছে বেশি ভালো লাগছে একটু কমেন্ট করেন। তারপরে এই যে সোফাটা ছিল, সোফাটারে সুন্দর করে গুছাইছি। কি আর কমু, সোফার মধ্যে কাপড় আইনা রাখে, গেঞ্জি খুইলা রাখে, ওড়না রাখে, মানে বসার সোফাটারে ওরা কাপড়ের অর্ডার বানায় ফেলায়। তারপরে এই যে নিচটারে আমি ক্লিন করছি কইরা রেড কালারের একটা এই পাপোশ বিছায় দিছি। আর এই পাপোশটা আমার অনেক পছন্দের একটা পাপোশ। আর এটা একটা নর্মাল পাপোশ, আমি বাইরের থেকে কিনছিলাম। আর ওই ঘরের যে রেড কালারের পাপোশটা ওইটা আমার জামাই আনছিল। তারপরে এই যে আমার বেসিন লাগাইছি কিছুদিন আগে, একদম নতুন বেসিন। তো বেসিনের পাশে একটা তয়লা রাখনের হ্যাঙ্কার লাগাইছিলাম। তো তয়লা আর দেওয়া হয় নাই, তো নিউ মার্কেট থেকে আমি নতুন একটা তয়লা আনছি। ওই তয়লাটারেই আমি লাগাই লইলাম। আর একটু লাচ্ছা সেমাই আনছি। আর এটা কিন্তু একটা ঈদের ব্লগ ছিল, রোজার ঈদের। তারপরে এই যে সেমাইটারে ভিজায় রাইখা আমি গরুর মাংসের তরকারি বাড়াইছি। তো গরুর মাংস তরকারি যে আমি রান্ধুম ওইটি আপনাগুলোকে শেয়ার করুম। প্রথমে তেল দিয়া পেঁয়াজ দিয়া দিচ্ছি। তো পেঁয়াজটারে বাদামি কালার করুম। তো যখন পেঁয়াজটা একটু মজাইছে তখনই আমি লবণ দিয়া দিছি। তারপরে যে হেনে আদা রসুন বাটা, জায়ফল, জ্যোতি, জিরা বাটা, দারচিনি, এলাচি আর তেজপাতা দিয়া দিছি। ওখানে বালা কইরা এটার একটু কষানো হয়ে গেলে তারপরে এটার মধ্যে আবার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়া দিমু, দিয়া আবার পানি দিয়া ভালা কইরা কষাইতে হইব। যখন একদম পুরাপুরি কষানো হয়ে যাইব তখন আমি গরুর মাংসগুলা দিয়া দিব। আর গরুর মাংসটা যখন কষানো হয়ে যাইব এর মধ্যে আর পানি দিতে হইব না, গরুর মাংসের মধ্যে কিন্তু পানি অলরেডি উঠবো। তারপরে আমি 4-5 টুকরা আলু দিমু, কারণ তানহা রাব্বু আলু গরুর মাংসর মধ্যে অনেক পছন্দ করে। খালি গরুর মাংস না, মুরগির মাংস হোক, তরি তরকারিও হোক, মানে আলুটা ওরা খুব পছন্দ করে। আর আমি যে হেনে বয়স দিতেছি আর বাইরে টিপ 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 বৃষ্টি পড়তেছে, এই আওয়াজটাও আপনারা পাইবেন। তারপরে এই যে আড়ঙের টক দই দিয়ে দিলাম যাতে গরুর মাংসটা তাড়াতাড়ি গইলা যায়। আর ওই যে কইলামই তো আলু খোরের লেগে আমি আলু দিচ্ছি বেশি কইরা। আমার আবার আলু ভাল লাগে না, আমার ওইটাছে গিয়া গরুর মাংস ভুনা আর নয়তো কষানো গরুর মাংস, এইগুলাই ভাল লাগে। তো গরুর মাংসর লগে একটু পোলাও রান্ধুম চিন্তা করলাম, আমার মাইয়া কিন্তু পোলাও অনেক পছন্দ করে। আর পোলাওর মধ্যে যদি ঘি আর সিমি মটর দেওয়া যায় তো আর কথাই নাই, পোলাওটা অনেক মজা হয়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট কইরা জানাইন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।